বাংলাদেশী চলচ্চিত্রের প্রয়াত অভিনেতা, প্রযোজক, ফাইট ডিরেক্টর ও মুক্তিযোদ্ধা নায়ক জসিম। অনেকেই তাকে বাংলা চলচ্চিত্রের অ্যাকশনের পথপ্রদর্শক মনে করেন। 1972 সালে দেবর চলচ্চিত্রের মাধ্যমে বাংলা চলচ্চিত্রে তার অভিষেক হয়। মারা যান 1998 সালের 8 অক্টোবর। সম্প্রতি তার মৃত্যুর 2 যুগ পার হয়েছে। চলচ্চিত্রে শুধুমাত্র জসিম হিসাবে পরিচিত হলেও এই নায়কের আসল নাম আবুল খায়ের জসিমউদ্দিন, যা হয়তো অনেকেই জানেন না। 1972 সালে জসিম প্রয়াত জহিরুল হকের মাধ্যমে চলচ্চিত্রে আসেন। তার ক্যারিয়ার শুরু হয়েছিল খলনায়ক হিসাবে, পরে নায়ক হিসাবে প্রতিষ্ঠা পান। জসিম একজন বীর মুক্তিযোদ্ধা। তিনি 1971 সালের স্বাধীনতা যুদ্ধে 2 নম্বর সেক্টরে মেজর হায়দারের নেতৃত্বে পাকিস্তান হানাদার বাহিনীর বিরুদ্ধে লড়াই করেছিলেন। 1977 সালে দেওয়ান নজরুলের দোস্ত দুশমন ছবির মাধ্যমে জসিম আলোড়ন তোলেন। সেটি ছিল সাড়া জাগানো হিন্দি ছবি 16 রিমেক। সেখানে গাব্বারের চরিত্র করেছিলেন জসিম। খোদ 16 ছবির নাম করা চরিত্র গাব্বার সিং এর চরিত্রটি করা ভারতীয় খলনায়ক আমজাদ খান পর্যন্ত জসিমের ভূয়সী প্রশংসা করেছিলেন। জসিম তার ক্যারিয়ারে অসংখ্য ছবিতে অভিনয় করেছেন। আজকের এই ভিডিওর মাধ্যমে আমরা জানতে পারবো 1981 সালে নায়ক জসিমের সর্বমোট কয়টি চলচ্চিত্র মুক্তি পেয়েছিল এবং সেই সকল সিনেমাগুলো কেমন ব্যবসা করেছিল এই ভিডিওতে আমরা জানবো। তাহলে চলুন জেনে নেওয়া যাক। 1981 সালে জসিমের মুক্তি পায় উস্তাদ সাগরেদ সিনেমা। দেওয়ান নজরুল পরিচালিত উস্তাদ সাগরেদ। জসিম ছাড়াও এই ছবিতে ওয়াসিম, সুহেল রানা আলমগীর, শাবানা সুচরিতা, রাজ, আফগানি, আনিস, মাহবুব খান, জাম্বু, আহমেদ শরীফ সহ আরো অনেকেই অভিনয় করেন। উস্তাদ সাগরেদ ছবিটি মুক্তি পাওয়ার পর রেকর্ড সংখ্যক ব্যবসা করে। বক্স অফিস রিপোর্ট অনুযায়ী উস্তাদ সাগরেদ ছবিটি সুপার হিট হয়েছিল। জসিম এই ছবিতে ভিলেন চরিত্রে অভিনয় করেছিলেন। 1981 সালে জসিমের মুক্তি পায় সেলিম জাবেদ সিনেমা। দেলোয়ার জাহান ঝন্টু পরিচালিত সেলিম জাবেদ। জসিম ছাড়াও এই ছবিতে সুহেল রানা, সুচরিতা, নূতন, আদিল, মাহবুব খান, জাম্বু, আনোয়ার হোসেন, রুজি আফসারি, আহমেদ শরীফ সহ আরো অনেকেই অভিনয় করেন। বক্স অফিস রিপোর্ট অনুযায়ী সেলিম জাবেদ ছবিটি সুপার হিট হয়েছিল। জসিম এই ছবিতে নায়ক চরিত্রে অভিনয় করেছিলেন। 1981 সালে জসিমের মুক্তি পায় বাদনহারা সিনেমা। এ জে মিন্টু পরিচালিত বাদনহারা। জসিম ছাড়াও এই ছবিতে সুহেল রানা, শাবানা সুচরিতা, প্রবীর মিত্র, টেলি সামাদ, আনোয়ার হোসেন, আদিল, মাহবুব খান সহ আরো অনেকেই অভিনয় করেন। বক্স অফিস রিপোর্ট অনুযায়ী বাদনহারা ছবিটি হিট হয়েছিল। বাদনহারা ছবিতে জসিম ভিলেন চরিত্রে অভিনয় করেছিলেন। 1981 সালে জসিমের মুক্তি পায় আলাদিন আলিবাবা সিন্দাবাদ সিনেমা। শফি বিক্রমপুরী পরিচালিত আলিবাবা আলাদিন সিন্দাবাদ। জসিম ছাড়াও এই ছবিতে সুহেল রানা, ওয়াসিম, জাবেদ, অঞ্জনা, রুজিনা, নতুন, কায়েস, সাইফুদ্দিন আফগানি, আদিল, জাম্বু, আহমেদ শরীফ সহ আরো অনেকেই অভিনয় করেন। ছবিটি মুক্তি পাওয়ার পর রেকর্ড সংখ্যক ব্যবসা করে। বক্স অফিস রিপোর্ট অনুযায়ী আলাদিন আলিবাবা সিন্দাবাদ ছবিটি সুপার হিট হয়েছিল। জসিম এই ছবিতে ভিলেন চরিত্রে অভিনয় করেছিলেন। 1981 সালে জসিমের মুক্তি পায় নবাবজাদি সিনেমা। অশোক ঘোষ পরিচালিত নবাবজাদি। জসিম ছাড়াও এই ছবিতে আলমগীর, মোহাম্মদ কলি, ববিতা, কল্পনা, আনোয়ার হোসেন, এটিএম শামসুজ্জামান, আহমেদ শরীফ সহ আর অনেকেই অভিনয় করেন। বক্স অফিস রিপোর্ট অনুযায়ী নবাবজাদি ছবিটি হিট হয়েছিল। জসিম এই ছবিতে ভিলেন চরিত্রে অভিনয় করেছিলেন। 1981 সালে জসিমের মুক্তি পায় বাদল সিনেমা। অশোক ঘোষ পরিচালিত বাদল। জসিম ছাড়াও এই ছবিতে শাবানা, মোহাম্মদ কলি, সুচরিতা, আদিল, আহমেদ শরীফ, জাম্বু, টেলিসামাদ সহ আর অনেকেই অভিনয় করেন। বক্স অফিস রিপোর্ট অনুযায়ী বাদল ছবিটি মোটামুটি ব্যবসা করেছিল। জসিম এই ছবিতে ভিলেন চরিত্রে অভিনয় করেছিলেন। 1981 সালে নায়ক জসিমের সর্বমোট 6টি সিনেমা মুক্তি পেয়েছিল। এই 6টি সিনেমার মধ্যে 3টি সিনেমাই ছিল সুপার হিট, 2টি ছবি হিট আর 1টি সিনেমা মোটামুটি ব্যবসা করেছিল। তো বন্ধুরা, আশা করি এই ভিডিওটি ভালো লেগেছে। যদি আপনাদের কাছে এই ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক এবং কমেন্ট করবেন। আজকে এই পর্যন্তই।